হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট জয়ী। আমার সাথে আমি তোমাদের নতুন বন্ধু জয়তী। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি জানি এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা নানা রকম ভয়, আশঙ্কা, বাধা বিপত্তির ভেতর দিয়ে চলছি। কিন্তু বন্ধুরা, আমাদের যে ভালো থাকতেই হবে। জীবন খুব সুন্দর, পৃথিবী আবার উঠবে হেসে। আমরা যদি সবাই একটু সাবধানে থাকতে পারি, একটু ধৈর্যের সঙ্গে এই দিনগুলোকে কাটিয়ে দিতে পারি, তাহলে সব ঠিক হয়ে যাবে। আসলে আমাদের মনটাকে ভালো রাখতে হবে। মনটাকে ভালো রাখতে গেলে একটা সহজ উপায় আছে, খুব ভালো বই পড়া। বই পড়লে মন ভালো থাকে, আর মন ভালো থাকলে আমরা সবাই ভালো থাকি। দৈনন্দিন জীবনে এরকম খুব কম দিনই যায় যে আমি বই পড়ি না। তোমরা যারা বই পড়ো তারা তো পড়োই, যারা ভাবছো পড়বে তারা বই পড়া শুরু করে দাও। আমি তোমাদের জন্যে আজকে বেশ কিছু বই নিয়ে এসেছি তোমাদেরকে সঙ্গে শেয়ার করব বলে। সে বইগুলো সবই ভ্রমণ কাহিনী। ভ্রমণ কাহিনী তোমাদের কাছে নিয়ে আসার একটা খুব বিশেষ কারণ আছে। আমরা বাঙালিরা তো খুব ভ্রমণপ্রিয় জাতি, আমরা ঘুরে বেড়াতে পছন্দ করি। কিন্তু এখন তো আমরা ঘরের ভেতরে বদ্ধ হয়ে আছি, কিন্তু আমাদের মনটা যে উড়ে যেতে চায়, মনটা নানান অচেনা জায়গায় ঘুরে বেড়াতে চায়। তাই চলো না, ভ্রমণ কাহিনীগুলো পড়ে সেই অজানা দেশগুলোকে ছুঁয়ে একবার দেখি। 3-4টে ছদ্মনামে আমার ভ্রমণ মর্তধামে। বলো তো, এ কথা কে বলেছিলেন? ঠিক ধরেছ, সুনীল গাঙ্গুলি। আমাদের সকলের প্রিয় বিশিষ্ট কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, ভ্রমণ পিপাসু লেখক সুনীল গাঙ্গুলি। এই বইটা পায়ের তলায় সর্ষে, সুনীল গাঙ্গুলি ভ্রমণ সমগ্রের প্রথম খণ্ড। এই পায়ের তলায় সর্ষের দ্বিতীয় খণ্ড আছে, যেটা এখন আমার কাছে নেই, তাই আমি শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে। ওটাও আমি পড়েছি, ওটা আমি লাইব্রেরি থেকে নিয়ে এসে পড়েছি। আর 1 ইয়ার আগে এই বইটা আমি অনলাইন পারচেস করি। পায়ের তলায় সর্ষে কথাটা লেখকের সঙ্গে যথার্থ অর্থেই যায়। সত্যি লেখকের পায়ের তলায় সর্ষে ছিল। ওনার ভ্রমণের নেশা এত তীব্র ছিল যে উনি পৃথিবীর প্রান্তে প্রান্তে ভ্রমণ করে বেরিয়েছেন। সেই ছোটবেলা থেকে কাশীর অলিতে গলিতে একাকী ঘুরে বেড়ানো থেকে শুরু করে যখন তরুণ বয়সে উপনীত হলেন, পকেটে পয়সা না থাকলেও অন্যের কাছ থেকে ধার করে উনি ভ্রমণের নেশায় বেরিয়ে পড়তেন। সেই মধ্যপ্রদেশের অবুঝমারের অখ্যাত জঙ্গল পাহাড় থেকে শুরু করে সিংভূম, মানভূম, সাঁওতাল পরগনার বিভিন্ন জায়গা থেকে জয়দেবের মেলার মানুষের জঙ্গলে উনি বারবার ঘুরে ফিরে গিয়েছেন। তারপরে যখন খ্যাতিমানা লেখক, কবি হয়ে উঠলেন, বিভিন্ন জায়গা থেকে ডাক পেতেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে সেই ডাকে উনি ঘুরে বেরিয়েছেন। আমেরিকা, লন্ডন, কানাডা, মস্কো, কোথায় নয়। অসাধারণ লেখকের এক অনবদ্যভাবে এই সমস্ত ভ্রমণের কাহিনীগুলো বিবরণী উনি লিখে গেছেন। এই বইটা এক চলমান লেখকের জীবনের কাহিনী। পড়ো, তোমাদের খুব ভালো লাগবে। তারপরে যে বইটা তোমাদের আমি রেকমেন্ড করব, প্রদীপ্ত চক্রবর্তীর হিমালয়ের দিনগুলি। লেখক কলকাতা হিমালয় লাভার্স অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন। উনি হিমালয়কে ভালোবেসে ফেলেছিলেন। এই বইটা আমি কোথাও থেকে কিনিনি, এই বইটা এক আত্মীয় বন্ধুর মাধ্যমে আমার কাছে এসে পড়েছিল। আমি বইটা পড়ি, বইটা আমার খুব ভালো লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। লেখক বারবার হিমালয়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পর্বত অভিযানে অভিযাত্রী দলের সঙ্গে, শেরপাদের সঙ্গে ঘুরে বেরিয়েছেন।
সেই অজানা হিমালয় অভিযানের কাহিনীগুলো এতে সাবলীল ভঙ্গিতে লিখে গেছেন উনি। এই বইটা পড়লে সেই ভয়ঙ্কর, দুর্গম, সুন্দর এক অজানা হিমালয়ের বিভিন্ন কাহিনীগুলো আমরা জানতে পারবো। আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে। এরপরে যে বইটা আমি তোমাদের জন্য এনেছি, উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভ্রমণ অমনিবাস, প্রথম খণ্ড। এটা আমি কলকাতা বুক ফেয়ার থেকে কিনি। এর আরো অনেক খণ্ড রয়েছে যেগুলো আমার কাছে নেই। আমি অনেকগুলোই লাইব্রেরি থেকে পড়েছি, এই একটা খণ্ডই তোমাদের আমি দেখাতে পারলাম। এই উমাপ্রসাদ মুখোপাধ্যায়কে বাংলার ভ্রমণ কাহিনীর প্রবাদ পুরুষ বলা হয়। প্রকৃত অর্থেই উনি তাই ছিলেন। উনি সারা জীবন ধরে অজস্রবার হিমালয়ের বিভিন্ন এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ঘুরে বেরিয়েছেন। উনি কখনো স্বর্গারোহিণী, কখনো নন্দনকানন, কখনো গঙ্গোত্রী থেকে শুরু করে বিভিন্ন হিমালয়ের জনপদ, অরণ্য অঞ্চলের কথা লিখে গেছেন। উনি ঋষিকেশের বিভিন্ন আশ্রমে অনেকটা সময় কাটিয়েছেন। সেখানে অনেক সাধু সন্তদের সঙ্গে তার সাক্ষাৎকারের সুন্দর ঘটনাগুলোর বিবরণ উনি এই বইটার মধ্যে দিয়ে গেছেন। আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। আমি শেষ যে দুটো বই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখো এই বই দুটো নবনীতা দেবসেনের ভ্রমণ সমগ্র, প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড। এই বই দুটো আমার খুব প্রিয় বই। এই বই দুটো আমি 1 বছর আগে অনলাইন পারচেস করি। আমি প্রথম খণ্ডটা পড়তে পড়তেই আমার এত ভালো লেগে যায় যে আমি দ্বিতীয় খণ্ডটা অর্ডার করি অনলাইনে। লেখিকা প্রকৃত অর্থেই বিশ্ব ভ্রমণ করেছিলেন। বিশ্বের খুব কম জায়গা ছিল উনি যাননি। ওনার কাছে ভ্রমণের তীব্র নেশা ছিল। ভ্রমণের নেশাটা উনি নিজেই বলেছিলেন ওনার কাছে প্রায় কৃষ্ণ প্রেমের মতো। খুব ছোট বয়স থেকে বাবা মার হাত ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘোরার সৌভাগ্য তার হয়েছিল। আবার লেখকের কাজের সূত্র ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে উনি ঘুরে বেরিয়েছেন। আবার শুধু নিছক ভ্রমণের উদ্দেশ্যেও উনি ঘুরে বেরিয়েছেন। উনি যেমন কুম্ভ মেলায় গেছেন, তিরুপতি যাত্রা করেছেন, ঠিক আবার ইসরায়েল হয়ে আলাস্কা অবধি তিনি ঘুরে বেরিয়েছেন। জাপানের হিরোশিমা থেকে ইসরায়েল হয়ে ডারবানেও পৌঁছে গেছিলেন। আবার সেই একইভাবে ইউরোপের বিভিন্ন প্রান্ত ঘুরেছেন। আবার সেইভাবে দেশে চারধাম যাত্রাও করেছিলেন। সেই সব যাত্রাগুলোর বিবরণী উনি সুন্দরভাবে লিপিবদ্ধ করে গেছেন এই বই দুটোতে। এই বই দুটোর একটা বিশেষ আকর্ষণ হলো, আমার কাছে যা খুব আকর্ষণীয় মনে হয়েছে সেটা হলো, লেখিকা তো স্বভাবে কৌতুকপ্রিয়া ছিলেন। উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে যে ঘুরে বেরিয়েছেন সেখানকার মানুষজনের সঙ্গে তার সাক্ষাৎ, সেই সব ঘটনাগুলোকে হাস্যরসে ডুবিয়ে আমাদের কাছে পরিবেশন করেছেন। তোমরা হয়তো এই বইটা পড়তে পড়তে হঠাৎ করে নিজেরাই হেসে উঠবে নিজের ঘরে। খুব ভালো লাগবে, মনটা একদম ফ্রেশ হয়ে যাবে। আজ তাহলে এই বইগুলোর কথা বলেই শেষ করি। আবার আমি তোমাদের কাছে এরপরে অনেক বইয়ের গল্প, অনেক বই নিয়ে হাজির হব। আমি যাতে তোমাদের কাছে বারবার ফিরে আসতে পারি, তোমাদের সঙ্গে আমার সম্পর্কটা যাতে দৃঢ় হয়, স্থায়ী হয়, তাই প্লিজ প্লিজ আমার চ্যানেল জাস্ট জয়ী আনলিমিটেডকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আজ তবে এই অবধি রইল। নিজে বই পড়ো, অন্যকে বই পড়াও। নমস্কার।